হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হুম্যান ইগ্রো ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি হুম্যান ইগ্রো ইউটিউব চ্যানেল শেয়ার করবে, সেই ভিডিওটি হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে আপনারা গামবুড়ো ভ্যাকসিনটা দিবেন। আমি অ্যাকচুয়ালি দুইটা ভ্যাকসিন আমার দেওয়া হয়ে গেছে, একটা হচ্ছে রানীক্ষেত দিছি আর একটা হচ্ছে গামবুড়া দিছি। এইবার হচ্ছে গামবুড়া ডাবল ডোজ, এটা হচ্ছে 18 দিনের ভ্যাকসিন। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন। অ্যাকচুয়ালি গাইজ, আপনারা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নর্মাল ডিস্টেন্ট ওয়াটার। এটাতে আছে 9 ml পানি শুধু। তো আমাদের যে গাম্বুরা ভ্যাকসিনটি দিছে, এটা হচ্ছে আমি হচ্ছে অ্যাকচুয়ালি যখন আমাদের পশু হসপিটালে যাই তখন হচ্ছে ওদের রেঞ্জটা অনেক বেশি ছিল। ওদের ছিল হচ্ছে 250 টাকা মূল্য ছিল, বাট হচ্ছে ওদের রেঞ্জটা 1000 মুরগি ছিল। তবে ওদের কাছে ছিল না। তো এটা নিতে হলে আমাকে আরও 1 মাস ওয়েট করতে হতো, তাহলে আমার গামবুড়া ভ্যাকসিনের ডেটও পার হয়ে যেত, ওভার হয়ে যেত, অতিরিক্ত ওভার হয়ে যেত। তো এই জন্য আমি কোম্পানি থেকে ভ্যাকসিন নিয়েছি। আমার কাছ থেকে ভ্যাকসিনের দাম নিয়েছে হচ্ছে 175 টাকা, আর হচ্ছে ডিস্টিল ওয়াটারের দাম নিয়েছে হচ্ছে 30 টাকা। এই টাকার ভিতরে আমরা হচ্ছে গামবুড়া ভ্যাকসিন আমাদের মুরগিকে দিতে পারবো। তো আমাকে বলছিল এই একটি ভ্যাকসিন আমরা হচ্ছে 300 মুরগিতে দিতে পারবো। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন। তো ভ্যাকসিনটা অন্য কিছুই না, ভিতরে মাত্র ছোট্ট কি ট্যাবলেট আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাকসিন। এটা মানে গলানোর পর মাত্র 2.5 ঘন্টার মতো, 2.5 থেকে 3 ঘন্টা মেবি টাইম পাওয়া যায়। আমাকে 3 ঘন্টায় বলছিল। তো আমি পরে গুগল ঘাঁটাঘাঁটি করলাম যে 4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত রাখা যায়। তো আমাকে 3 ঘন্টা বলছিল যে 3 ঘন্টার ভিতরে খোলার পরে আপনি দিয়ে দিবেন। তারপর আমাকে হচ্ছে বরফ দিয়ে দিছিল। তো আমি উপরকার স্লটটা খুললাম, খোলার পর হচ্ছে আমি হালকা একটু পানি দেওয়ার পরেই দেখলাম মানে রানীক্ষেতটা যেভাবে মাত্র মানে পানি দিয়ে যেভাবে ইয়ে করছিলাম, ওইটা হচ্ছে আমি সিরিজ দিয়ে করছিলাম। তো এবার হচ্ছে আমি ভিতরে শুধু পানি দিয়ে সিরিজের ব্যবহারটা করি নাই। তো একটু পানি দেওয়া মাত্রই হচ্ছে এটা আমার হচ্ছে একাকার মানে মিশে একাকার হয়ে গেছিলো, মানে একটা ড্রপার মানে হয়ে গেছিলো। তো অ্যাকচুয়ালি আমি যে ডিস্টিল ওয়াটারটা আপনাদের দেখালাম, ওই ডিস্টিল ওয়াটারই হচ্ছে একটা ড্রপার, মানে ওর মাথা দিয়ে দিছিল। তো ওইটা দিয়ে আমরা ড্রপ বানিয়ে আমরা হচ্ছে দিতে পারতেছিলাম। তো ভিডিওতে দেখুন আমরা কিভাবে সম্পূর্ণ কাজটি করছি। অনেক লোকজনই বলে বা খামারিরাই বলে যে ভ্যাকসিন দিতে হলে এই প্রবলেমে পড়তে হয়, ওই প্রবলেমে পড়তে হয়, হ্যান হয় ত্যান হয়। আমি ভ্যাকসিন দিয়েছি মোট 4টে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখন যখন ভিডিও বানাইতেছিলাম তখন আমার মুরগির বয়স 24। এটাতে এখন এখন পর্যন্ত হচ্ছে আমার রানীক্ষেতের ডাবল ডোজটাও কমপ্লিট হয়ে গেছে। তো তখন মানে যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন সেই ভিডিওটা হচ্ছে আমার হচ্ছে গাম্বুরা ডাবল ডোজ। তো আমি রানীক্ষেতের ডাবল ডোজের ভিডিওটাও দিব, কারণ ওইটা একটু মানে রানীক্ষেত ফার্স্ট আর দ্বিতীয়টার একটু ইয়ে আছে। তো শুধুমাত্র অন্য কোনো কাজ না, ডিস্টিল ওয়াটার দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আপনারা যদি মানে যে ড্রপারটা আপনাকে দিবে যদি কোম্পানি থেকে নেন, আর যদি আপনারা ইয়ে থেকে নেন পশু হসপিটাল থেকে বা সরকারিটা যদি আপনারা নেন, তাহলে আপনাদের হচ্ছে আপনাদের ওটা একটা এমএল বলে দিবে যে এই এমএল এর পানির ভিতরে আপনার মিশাইতে হবে। তো আপনার বাসায় যদি ড্রপার থাকে তাহলে পানি হালকা একটু কুসুম কুসুম গরম করে নেবার পরে দেন আপনারা হচ্ছে পানিটা ঠান্ডা করবেন। করার পরে যদি মিশিয়ে আপনারা যতটুকু রেঞ্জ ততটুকু মুরগিকে দেন, ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম আসবে না। তো ইনি বলে হ্যান ত্যান, মানে এমন কোনো প্রবলেমই নাই। আমি ভ্যাকসিন দিলাম 4টে, মানে এরকম কোনো প্রবলেম আমি পাই নাই যে প্রবলেম মানে ভ্যাকসিন ওভারডোজ ওভারডোজ বলে কিছু নাই ভ্যাকসিনে। আমি যতদূর এখন অবধি জানতে পারছি ভ্যাকসিনে ওভারডোজ বলে কিছুই নাই। তো যদি 2 চোখে 2 ফোঁটা 2 ফোঁটাও দিয়ে দেন, একটা 1 ফোঁটার জায়গায় প্রবলেম নেই, তবে কম হলে প্রবলেম আছে। আমাকে এটা আমি এটুকু জানি যে কম হলে প্রবলেম আছে। তো হ্যাঁ, তো এখানে আমি হচ্ছে ড্রপারটা লাগাবো। মানে দেখুন, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, দেখুন আপনারা দেখতে পাবেন যে ড্রপারটা আমি কিভাবে মানে একদম সম্পূর্ণ জিনিসটা ক্রিয়েট করে ফেলি। দেখুন আমার হচ্ছে রানীক্ষেত সম্পূর্ণটা ওখানে কমপ্লিট। তো ফার্স্ট বার একটু প্রবলেম হইতেছিল। তো লাস্ট যেবার দিছি আমি গাম্বুরার সরি আই মিন রানীক্ষেতের ডাবল ডোজ, তখন কোনো প্রবলেম হচ্ছিল না। তো আমার ড্রপারটাও রেডি আছে। আর আমি হচ্ছে সুন্দরভাবে আমি হচ্ছে ইয়াতে করতেছিলাম, মানে চোখে দিতেছিলাম, মানে প্রতি চোখে 1 ফোঁটা করে। ডাবল ডোজ 1 ফোঁটা করে দিলেই হয়, আমাকে এটাই বলছিল মানে কোম্পানির লোক। তবে হচ্ছে আবার রানীক্ষেত যেটা সরকারি ওইটার আবার আলাদা। এখন আমার যদি একটু মিস্টেক হয়ে থাকে তো আপনারা যারা মানে আমার থেকে অভিজ্ঞ আছেন তারা আমাকে অবশ্যই জানাবেন। আর আমার দ্বারা যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমি আপনাদের হেল্প করব। তো
দেখুন নিচে স্ক্রিনে আমার নাম্বারটি দেওয়া আছে, অবশ্যই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আবার হচ্ছে আমি শুধু আমার মুরগিগুলো প্যারেন্টস করার জন্য করতেছিলাম, আমি প্যারেন্টস করব এখন, আমার প্যারেন্টস করব। আর যদি আপনারা মানে কেউ বলতে পারেন যে কোথায় বাচ্চা মানে সেল করলে ভালো হয়, বা এখন থেকে আমাকে মার্কেটিংটা করতে হবে, তো আমি ভার্সিটির অনেক চাপে থাকি, যার কারণে আমি মুরগিকে তেমন টাইম দিতে পারি না। আমার বোন আছে, আমার ওয়াইফ আছে, এরা দুইজনেই মানে মুরগিটা দেখে, খারাপ না। তো আমি হচ্ছে বৈকাল করে যখন ভার্সিটি থেকে আসি, আমি 45 দুগুণে 90 কিলো রাইড করতে হয় প্রতিদিন। তো তারপরে হচ্ছে আমি যে 2-1 মিনিট টাইম পাই মুরগির সাথেই কাটাই। মুরগির সাথে কাটাই বলতে এমন না, মানে মুরগি দেখি। তো ধরুন আমি মেডিসিন দিকটা দেখি, ওরা খাবার টাবার দেই, পরিষ্কার টরিষ্কার করে, আমি শুধু মেডিসিনটা দিয়ে দিই। তো এটুকুই। তো আমি প্যারেস করতে চাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি আজকে পর্যন্ত আমার মুরগির বয়স, আমি যখন এই ভিডিওটা ক্রিয়েট করতেছিলাম আজকে পর্যন্ত আমার মুরগির বয়স হচ্ছে 24 দিন। তো আমি এই 24 দিনের ভিতরে যদি কেউ কোনো প্রবলেমে পড়ে, যে পড়েন আমি যেমন একটা প্রবলেমে পড়ছিলাম কি, যে আমি ফার্স্ট অবস্থায় হচ্ছে লাইসোভিট আর হচ্ছে সেপাওয়ান হচ্ছে খাওয়াইছিলাম না, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যার কারণে আমার মুরগিগুলো একটু মানে দুর্বল হয়ে গেছিলো। তো পরবর্তীতে আমি লাইসোভিট সেপাওয়ান পাই নাই আমাদের বাজারে, তো আমি বিকমভিট আর একটা হচ্ছে কি যেন অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে ইনশাল্লাহ মুরগি পরে আর কাটে নাই, আগে দুইটা মারা গেছিলো। মেডিসিন খাওয়ানোর পর আর প্রবলেম হয় না। তো এরকম বিষয়ে যদি আপনারা আমার কাছ থেকে বা আমি যতদূর জানি আপনারা যদি হেল্প নিতে চান, অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব আমি যতদূর জানি। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কয় মিনিট ভিডিও আছে তোমার না? 6 মিনিট, 8 মিনিট 7 সেকেন্ড। তাহলে হ্যাঁ, তাহলে 3 মিনিট হয়ে গেছে।